হইলো যেভাবে চাপটা দিছেন, হ্যাঁ না আমিও তো একদম আপনার লগে তো সরার উপায় ছিল না তো, একটু দেখবেন না। আচ্ছা আল্লাহ ভরসা, ঠিক আছে। ওফ যেভাবে চাপ দিল, আমি তো সরে কুল পাইলাম না। ওই যে সামনে ওর যে রাস্তার মাঝখানে যে লোহার যে ঢাকনাগুলো, এই ঢাকনার কারণে সে না দেখেই চাপ দিছে। এটা তো একটা আশ্চর্যজনক এমনিতেই যে সিএনজির লুকিং গ্লাস ভিতরে থাকে, এটা আর পৃথিবীর কোনো দেশে নাই, একমাত্র বাংলাদেশেই এটা আছে সিএনজিতে। আর 2 নম্বর বিষয় হচ্ছে তাদের তো না দেখে বামে চাপার অভ্যাস আছেই, কিন্তু এভাবে সেও স্পিডে ছিল, গতি নিয়ে যে এভাবে কেউ চাপ দিতে পারে, এগুলো আসলে যার যার ড্রাইভিং স্কিলের ব্যাপার। এখন কি করব, রাস্তার মধ্যে আসলে আমার ঝগড়া করার বা কারোর সাথে গন্ডগোল করার কোনো টেন্ডেন্সি আমার থাকে না। এনিওয়ে আমি কখনো রাস্তায় কারোর সাথে ঝগড়া করি না বা কারোর সাথে গন্ডগোল করি না। কোনো একটা প্রবলেম হইলে সেটাকে জাস্ট প্রবলেম হিসেবে ধরে নিই। আল্লাহ ভরসা যে বড় কিছু হয় নাই। আল্লাহর কাছে অসংখ্য অগণিত শুকরিয়া, আল্লাহ রসুলের কদমে সালাম, আমার মুর্শিদের কদমের সালাম। এই ধৈর্যটা রাস্তায় আমার হিসেবে রাখা উচিত। ওর সাথে গন্ডগোল করে বা ওর সাথে মারামারি কাটাকাটি করে তো আমার আসলে কোনো ফায়দা নাই, যেটা হওয়া তো হয়েই গেছে। সেও বিব্রত, আমিও বিব্রত, আর তার কণ্ঠ শুনেই বুঝছি যে সে ভয় পাইছে। তো দরকার নাই, এটা আসলে সে পরবর্তীতে আর সাবধান হবে, এটাই হচ্ছে টার্গেট। তো সেজন্য আর কিছু বললাম না। কিছু বললে সেটা একরকম হইতো, যখন কিছু বলি নেই তখন হয়তো তার উপরে এই আসরটা আরও অনেক বেশি পড়বে। সে বুঝবে যে না আসলে কাজটা ঠিক হয় নাই। আর যদি কোনো গন্ডগোল করতাম তাহলে তো তার ভিতরে হয়তো বা একটা খুব কাজ করতো, খুব একটা থেকেই যাইতো বাইকারদের প্রতি, যে না বাইকাররা এরকম। আমি আর সেটা করতে যাই নাই। অবশ্য আমার করার কখনো টেন্ডেন্সি থাকে না, আমি পারতপক্ষে কখনো করি না। আমি চেষ্টা করি সবসময় ধৈর্য ধারণ করতে। একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের যেরকম পরিবার পরিজন আছে, বউ বাচ্চা আছে, ঠিক তেমনি তারও একটা পরিবার আছে, তারও হয়তো বাচ্চা কাচ্চা আছে। গায়ে হাত তোলা বা গালাগালি করা এটা আসলে কোনো সমাধান না। ভুলটা বুঝতে পারাটা হচ্ছে বড় ব্যাপার। সেই ভুল বুঝতে পেরে পরবর্তীতে সাবধান হওয়াটা হচ্ছে মুখ্য ব্যাপার। যাক আল্লাহ ভরসা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ব্লগে, নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক করবেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।